তবে এই লাইনে বল করলে দ্বিতীয় ওভার চিন্তা করার কিছু নেই, গ্যাপটা পেয়ে গেছেন এক বাউন্সে। এই ওভারের দ্বিতীয় বাউন্ডারি, 9টা রান দিয়েছেন তামিম এই ওভার থেকে। 30 ওভারের খেলা শেষে 127 2 উইকেটে। প্রথম ইউথ ওডিআইতে 140 রানের দুর্দান্ত একটা নকচার ব্যাট থেকে এসেছিল। 4 নম্বরে ব্যাট করতে তিনি এসেছেন, ড্রাইভ করেছেন, 4 রানও পেয়ে যাবেন। ডিপ থার্ডের ফিল্ডার চেষ্টা করেছেন, তবে লাভ হয়নি। এই যে এই ধরনের একটা শট খেলে আউটসাইড এজ হলেও প্রেসার রিলিজিং শট, 4টা রান কিন্তু ঠিকই চলে আসলো এবং সেটা উজাইরুল্লাহর ব্যাটে। এটাই প্রমাণ করে দেয় যে তারা অপেক্ষা করতে প্রস্তুত। ক্যাচেট কল করা হয়েছিল, তবে ক্যাচ ধরার মতো তো কেউ নেই সেই জায়গায়। দুজন ফিল্ডার ছুটছিলেন, এফোর্টটা ভালো ছিল, তবে আম্পায়ারদের নিশ্চিত হতে হবে বলটা কি বাউন্ডারি সীমানার ভেতরে রাখতে পেরেছেন কিনা ফিল্ডার। এফোর্টটা ছিল অসাধারণ। দেবাশিস এবং রাজিন আজকে দুজনই প্রথমবারের মতো একাদশে এসেছেন। রাজিন হয়তোবা একটু অপেক্ষা করতে পারতেন যে পুল ব্যাক যখন করলেন, যদিও 4 রান হয়ে যাবে, কিন্তু যে প্রসঙ্গটা আমি আসলে বলতে চাচ্ছিলাম যে দেবাশিস যখন বলটা পেছনের দিকে ঠেলে দিয়েছেন, রাজিন যদি অপেক্ষা করতেন বলটা রিসিভ করে থ্রো করার জন্য, ছোট ছোট কিছু ব্যাপার, যদি এটা 4 না হতো আর এটার জন্য যদি 1 রান বেশি হতো, তাহলে কিন্তু সেটা প্রশ্নের সম্মুখীন চলে আসতো। যদিও তৃতীয় আম্পায়ারের স্বর্ণপন্ন হয়েছেন বাউন্ডারি চেকের জন্য, দেখে মনে হচ্ছে যে হয়তোবা ব্যাটারদের পক্ষেই যাবে, কিন্তু দেবাশিসকে তার এফোর্টের জন্য কিন্তু পূর্ণ নম্বর দিতেই হবে এক্ষেত্রে। হ্যাঁ, যেমনটা আমরা বলছিলাম, আলভি আম্পায়ার তিনি কিন্তু 4-এর সিদ্ধান্তটা দিয়েই দিয়েছেন। আরো একটু ইম্প্রোভাইজ করার চেষ্টা, এবারে গ্যাপটা খুঁজে পেলেন উজাইরুল্লাহ, পারলেন না। রিভার্স করেছেন এবারে, ফাইন টাইমিং, বেশ ভালো, আউটফিল্ড দারুণ, 4 রান। আবারও কি উজাইরুল্লাহ, এবারে অবশ্য মিরফের ফিল্ডারের মাথার উপর দিয়ে, ঠিক যেটা বলছিলেন সাজ্জাদ। বড় শট খেলার চেষ্টা, দুজন ফিল্ডার সার্কেলের ভেতর, সেটা দেখেই উজাইরুল্লাহ ভাবলেন একটু মাথার উপর দিয়ে মারার চেষ্টা করি, সেই চেষ্টাটা সফল হয়েছে এই যাত্রা। 4টা রান পেয়ে যাবেন, ওয়েলকাম বাউন্ডারি। তবে এই লাইনে বল করলে দ্বিতীয় ওভার চিন্তা করার কিছু নেই, গ্যাপটা পেয়ে গেছেন এক বাউন্সে। এই ওভারের দ্বিতীয় বাউন্ডারি, 9টা রান দিয়েছেন তামিম এই ওভার থেকে। 30 ওভারের খেলা শেষে 127 2 উইকেটে। বোলিং করাবেন, ব্যাকফুটে গিয়ে সপাটে হাঁকিয়েছেন উজাইরুল্লাহ, মাস্টারফুল স্ট্রোক, বড় শট, মিড উইকেটের ওপর দিয়ে সরাসরি সীমানার ওপারে, ছোট মানুষের ব্যাট থেকে বড় একটা ছক্কা। এবার উইকেট ছেড়ে বেরিয়ে এসেছেন, এক্সট্রা কভার ফাঁকা, শটের সাথে সাথে বলের গায়ে বাউন্ডারি হয়ে গেছে আঁকা, পরপর 2 বল থেকে 10 রান। এবার কিন্তু ইনসাইড আউটটা খেলেছেন উজাইরুল্লাহ, কোনো ভুল যেন তিনি আজ করছেন না। টপেজ আব্দুল্লাহ ধরেছেন ক্যাচ, ইমন ফিরিয়ে আনা হয়েছে তাকে এবং তিনি ফিরিয়ে দিচ্ছেন উজাইরুল্লাহকে। এই ব্রেক থ্রুটার দরকার ছিল, এই ব্রেক থ্রুটার প্রয়োজন ছিল বাংলাদেশের জন্য। এবং তার সেলিব্রেশনটাও অনেকটা স্বস্তির সেলিব্রেশন, যে যাক অনেকক্ষণ পরে পার্টনারশিপটা তো ব্রেক করা গেল, যে পার্টনারশিপটা বসুন্ধরা সিমেন্টের মতো আটকে গিয়েছিল। দুজন ব্যাটারি সেট, এবং এরকম সেট ব্যাটারকে আউট করা একেবারে সহজ কাজ নয়। উজাইরুল্লাহর উইকনেসে টার্গেট করেছেন, শর্ট বলে তিনি একবার বেঁচে গেছিলেন, এবার আর বাঁচেননি। 72 রান করে ফেরত চলে যাচ্ছেন 100 বল খেলে। 171, 3 উইকেট আফগানিস্তান অনূর্ধ্ব 19। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.